সাবধানে ঢেলে দাও হয়ে যাবে। বাহ, ভেরি গুড। কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো বন্ধুরা, চলে এসেছি আবার নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এখন চলছে শীতকাল, আর বন্ধুরা শীতকালের বাজারে বেরোলেই আসছে একদম দারুণ দারুণ ফুলকপি, দেখে একদম মন খুশিতে ভরে যাচ্ছে। তো বন্ধুরা, সেই ফুলকপি দিয়ে ডিম দিয়ে তৈরি করে নিয়েছি দারুণ ফাটাফাটি একটা তরকারি। তো চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তো দেখুন বন্ধুরা, এখানে ডিম প্রথমে সেদ্ধ করে আর নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ফুলকপিকেও দেখুন এখানে বেশ একটু বড় সাইজের করে কেটে সেটাকে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর বন্ধুরা, এখানে এক্সট্রা করে যেটা নিয়েছি সেটা হচ্ছে দেখুন আলু আর এই টমেটোকেও নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। পেঁয়াজকে দেখুন এখানে কেটে নিয়েছি, এটা হচ্ছে রসুন বাটা, মানে রসুন আর লঙ্কায় বাটা, এটা হচ্ছে আদা বাটা। আর এখানে নিয়ে নিয়েছি জিরে আর তেজপাতা। এতে কিন্তু আমরা কোনো শুকনো লঙ্কার ব্যবহার করছি না, ব্যাস এইটুকুই লাগছে। তো বন্ধুরা, এই তেলেই কিন্তু আমরা ডিম আর ফুলকপিটাই কিন্তু ভেজে নিয়েছি এবং আমরা সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা করব। তো তেল যেই দেখুন এখানে গরম হয়ে গেছে, আমরা প্রথমে দিয়ে দিচ্ছি জিরে আর তেজপাতা দিয়ে জাস্ট বেশিক্ষণ নয়, 10 থেকে 15 সেকেন্ড একটু ভাজা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো দেখুন বন্ধুরা, এখানে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কায় যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা, আর সাথে দিয়ে দেব আদা বাটা। তো বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে একটু জল, যাতে না আদাটা আর কি পুড়ে যায়, কারণ আদা যদি বাই চান্স যদি তলা লেগে যায় ওটা কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে বন্ধুরা একটা জিনিস আমরা দেখুন করেছি, যে টমেটোটা আমরা সেদ্ধ করে নিয়েছিলাম সেটাকে জাস্ট আমরা মিক্সির মধ্যে দিয়ে একবার একটুখানি জাস্ট এটাকে পেস্ট করে নেব, মানে গোটা ওই টমেটোটা না দিয়ে ওটাকে আমরা মানে সেদ্ধ টমেটোই পেস্ট করে আমরা এর মধ্যে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, ওটা পেস্ট হয়ে গেছে, এটাকে আমি দিয়ে দিচ্ছি। একটু ভালো করে সাথে মিক্স করে দেবো। এইবারে বন্ধুরা এক এক করে মশলা দেবো, কি এটা তো দিয়ে দিচ্ছি প্রথমে। তো বন্ধুরা, এখানে আমরা এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি দেখুন জিরে গুঁড়ো, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। আর এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণ একটুখানি, এটা কিন্তু অপশনাল, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। ব্যাস, মশলার পার্ট কমপ্লিট। এইবারে বন্ধুরা এটা কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে। তো বন্ধুরা, এখানে দেখুন এই আলু সেদ্ধ করার যে জলটা ছিল নুন হলুদ মেশানো, সেই জলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে খুব ভালো করে কিন্তু কষে নিতে হবে, কষতে হবে। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করে নিচ্ছি, এবার এটাকে কষতে হবে খুব ভালো করে, কখনো স্লো ফ্লেমে কখনো হাই ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, প্রায় কিন্তু এটা হতে সময় নিল 15 থেকে 20 মিনিট। আর এই সময়তে দেখুন সেদ্ধ করে রাখা যে আলুটা সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আলুর সাথে কিন্তু এটাকে ভালো করে একটুখানি রান্না করতে হবে। তো বন্ধুরা, এখানে আমরা দিয়ে দিচ্ছি আরও পরিমাণ জল, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে দেবো। দেখুন এটা কিন্তু হাই ফ্লেমে রয়েছে, এবার এটাকে ফুটতে ছাড়তে হবে। দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু ফুটছে। আর এই সময়তে এতে আমি দিয়ে দেবো যেমন ভেজে রাখা ডিম, এই যে, আর দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি। দেখুন
দিয়ে এটাকে হালকা হাতে খুন্তির সাহায্যে দেখুন ভালো করে এগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আরেকটু অ্যাড করছি, যেহেতু জল দিয়েছিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। এইভাবে থাকবে 10 মিনিট। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমাদের 10 মিনিট হয়ে গেছে। ওয়াও, সুপারব বন্ধুরা, দারুণ সেন্ট বেরোচ্ছে, কি বলবো আপনাদেরকে। মানে ফুলকপি কিন্তু তো বন্ধুরা এটা কিন্তু সারা বছরে কিন্তু হবে না। এই এখন যে শীতকাল আর শীতের যে ফুলকপি, তার যে একটা স্বাদ, ঘ্রাণ, মানে সেটা তো জাস্ট ফাটাফাটি। তো বন্ধুরা দেখুন ঝোলটা কিন্তু আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আর তবে বন্ধুরা নামাবার আগে এর ওপর থেকে আমরা ছড়িয়ে দেব আমাদের বাড়িতে পেশা গরম মশলা, ছড়িয়ে দেব। দিয়ে বন্ধুরা এই যে আমাদের বাড়িতে পেশা গরম মশলা, এটাকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং এটাকে ঢাকা চাপা দিয়ে জাস্ট আর একটু 5 মিনিট রাখবো। এটা হচ্ছে কিন্তু বন্ধুরা স্ট্যান্ডিং টাইম। এটা দিলে কি হবে, এই যে গরম মশলাটা দিলাম এর গন্ধটা পুরো তরকারির মধ্যে কিন্তু ছড়িয়ে যাবে। তো বন্ধুরা ব্যাস, তাহলে আজকের ভিডিওটা তাহলে বন্ধুরা আমি এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন অবধি কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা। ভাল লাগে হাতে তোর হাত ধরে